সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা? আরে বলেন না, আল্লাহর সামনে। কেননা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তখন আল্লাহ বন্ধুকে ডাক দিছিলেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে শব্দ আরবি গ্রামার, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, ওকে ইন্নাকা বলা চলে, এছাড়া বলা চলে না। নাইলে ইন্নাহু বলতে হবে। তাহলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তাইলে আমি দেখি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিলেন আমি এটা জানি না, কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে, কোরআনের শব্দ বলে, গ্রামার বলে। আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তির জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বৎসরের উপরে। চলেন আমি মিলায়া দেই, হিজরি কত সন চলতেছে? 1446। কত? 1446। 1446। আরো 10 যোগ করেন, কত হলো? 56। আরো 40 যোগ করেন, কত হলো? 94। কত? 94। হ্যাঁ, 94। 40 বছর 6 মাস যোগ করেন, কত হলো? 1500। বিলকুল কাছাকাছি, কয়েকটা দিনের বাকি। এত বড় সুযোগ কোন উম্মতকে দিছে? আপনাকে দিব কেন? সবকিছু তো বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদই দিলাম, নবীর সব আদর্শ বাদই দিলাম, আদর্শ সব বাদ দিলাম। শুধু একটা আদর্শই ধরলাম, যেটা জমিনে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র মারপ্যাটের টিকা আসার সাথে সাথে চাদরে রাখছেন, চাদরে রাখতে দেরি, ডাইন্ডিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, লম্বা সেজদা দিছেন না মেসেজ দিছেন? উম্মত বলেন না, মেসেজ দিছেন, নামাজের মেসেজ, নামাজ সেজদা। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা আসসালা। ওলামা তো একমত হবে, কোন সব উম্মতকে নামাজ দিছেন কম বেশি, কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন নাই। কিন্তু বন্ধুকে 50 ওয়াক্ত দিছেন, কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয়। কিন্তু কানে কানে বলছেন বন্ধু সওয়াব কমবে না, সওয়াব 50ই থাকবে। এটা কি উম্মত হওয়ার বেনিফিট না? আমি তো বলি 50ও ভুল। এটা তো একা একা পড়লে 50 পাবেন, কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক ওয়াক্তের জন্য 270 ওয়াক্তের সওয়াব পাবেন। কেননা 70 27 গুণ বেশি। 10 আপনি পাও না, ওইটাকে 27 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আঙ্গুল দিয়ে দিছেন যে 5 ওয়াক্ত উম্মত পড়বে না, এটাই তো সত্য ছিল। উম্মত তো আজকে 99 ভাগ নামাজ পড়ে না। 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? আরে বলেন না, 99 পদের মালিক তো ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল আব্বুল ওয়াকিলুল কবিতুল নকিলুল আলিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি
المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরে 90 বার আসে না 90 বার আসে না 90 বার মুসলমান নামাজ পড়ে না আরে আমি তো বলি যদি 100% এক মাস পড়তো এক মাস শুধু রমজানে যদি এই মুসলমান উম্মতে মুহাম্মদী এক মাস নামাজ পড়তো আর 11 মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস নাই কেন 11 মাস নামাজ কেন পড়স না তো জোর গলায় বলতে পারতো এক রমজান এক মাস ছিল না আপনার বন্ধুই তো বলছে 70 গুণ অর্থাৎ 70 মাস বৎসরে 12 মাস আপনি 12 বাদ দিয়া দেন তারপরও তো 58 মাস আমার কাছে আছে অভিযোগের আঙ্গুল আমার দিকে উঠান কি করে বলতে তো পারতো 100% তো রমজানও পড়ে না বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আসেন চিল্লায়া কাজ হবে না যদি হইতো তাইলে ওই দুই শেষ সম্মেলনেই কোনো না কোনো ছোট একটা প্রতিবাদ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারতো টেবিল থাবড়ায় ভেঙে ফেলছে তারপরও নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই দুনিয়ার সবচেয়ে বড় টাকার মালিক হয়েও শোনেন আমার কথা শোনেন ভালো মতে কানে দিয়ে শোনেন আপনি মানুষে আগাছা যদি আগাছা যদি না হইতো বলেন দূরে যাব না কাছেই যাব ওইটাও তো একটা প্রাণী ছিল গত পরশুদিন যেটাকে জব করে মারছে ওইটাও তো একটা প্রাণী ছিল ঠিক না না ছিল না হ্যাঁ আরে ছিল না কুমিল্লা সিটি কর্পোরেশনের কুকুর কি এখন মারে আগের মতো ইনজেকশন দিয়া কেন মারে না বলেন কেন মারে না আরে কেন মারে না সুপ্রিম কোর্টের আদেশ এদেরকে এইভাবে মারা যাবে না প্রাণী এইভাবে মারা যায় না তাইলে ওইটাও তো প্রাণী ছিল ওইটাকে রাস্তায় বসা জবা করলো কেন প্রাণীবাদীরা কোনো নিন্দা জানাইছে হ্যাঁ যে এটাকে এরকম জবা করলো কেন কোনো একটা নিন্দা ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে আরে এইটার লেগা দিবে কেন 60,000-এর জন্যই তো দেয় নাই ফিলিস্তিনের 60,000-এর জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় নাই 2 অক্ষরের একটা নিন্দা ফেসবুকে দেয় নাই ওরা মুসলমানকে আগাছা মনে করে আগাছা ও কুমিল্লার মানুষ একটা কথা আমার আর আসি না আসি একটা কথা শুনানেন একটা স্লোগান চলতেছে স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময় কেননা মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে যেরকম মক্কার কাফেররা চিৎকার দিত অদ্দাহু রব্বুহু অদ্দাআকা রব্বুকা কোরআনে আছে অদ্দাহু রব্বুহু আল্লাহর রাসূলের কাছে ওহী বন্ধ হয়ে গেছিল তো মক্কায় মিছিল নামছিল অদ্দাহু রব্বুহু এর রব একে ছেড়া দিছে এই জন্যই তো 15 দিন হয়ে গেল ওহী আসে না আল্লাহর রাসূল পরেশান হয়ে গেছেন তারপরে আল্লাহ সূরা আদ-দুহা নাযিল করেছেন আদ-দুহা আল্লাহ কসম খাইছেন বন্ধু আপনার চেহারার কসম আল্লাইলি ইযা সাজা বন্ধু আপনার চুলের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছাড়বে কি কইরা আজকে দুনিয়া স্লোগান দিতেছে মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে নাইলে 1 বছর হইল আবাবিল আসে না কেন মশা যায় না কেন ফেরেশতা নামে না কেন প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে
কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। আপনি শুধু চিৎকার দিতেছেন, রাগ হয়ে যাবেন? বলবো, আরে বলবো বলবো। একজনও তো এখানে নাই, একজন না তোলাবা না ওলামা যে আর ডেলি 2 রাকাত সালাতুল হাজত করে ফিলিস্তিনের জন্য, একজনও নাই। যে ডেলি 2 রাকাত পড়া বলে মালিক 7 সমুদ্র 13 নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি না, নিজে যাইতে পারি, কোনো সুযোগ আমাদের সামনে খোলা নাই, বিদায় মালিক তোর কাছে বলতেছি তুই তো একটু দেখ, আপনি তো একটু দেখেন, আপনার তো ক্ষমতা আছে, আপনি তো 99 পদের মালিক, আপনি তো কুন আর ফায়াকুনের মালিক। আমরুকা বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অনেকে আমার কথা একমত হবে না আমি জানি। 2 রাকাত সালাতুল হাজত তো পড়ে নেই, একজনও নেই। আসেন দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয়, এটা তো নবীর শিক্ষা ছিল, সালাতুল হাজত পড়া। ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ। দ্বিতীয়টা নবীর হুকুম ছিল 2 টাকা সদকা করতো, যদি যেদিন থেকে যুদ্ধ ওদিন থেকে ডেলি 2 টাকা সদকা করতেছে, যে মালিক শুনছি সদকার নাকি বড় পাওয়ার, শুনছি যুবকদের একটা ডায়লগ আছে, মারবো এইখানে করবো এইখানে, আমি সদকা এখানে দিব, এটার প্রভাব যেন ইসরায়েলের মাথার উপরে পড়ে। এরকম একজনও তো নাই যে 2 টাকা সদকা দিছে। শুধু চিল্লায় জিততে চান, ঠিক না? উল্টায় দিন দুনিয়া, ঠিক না? আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে, ওই রাস্তায় না আসবো। একটা প্রথম বলতেছি, রাস্তা এখনো আমাদের সামনে 2টা খোলা। প্রথম হলো যদি তওবা করতে পারি, তওবা মনের থেকে আল্লাহর কাছে তওবা করে ইউটার্ন নিতে পারি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি ঘুরতে ঘুরতে বলতেছি, ঘুরতে ঘুরতে দুনিয়া আমার কাছে কিতাবই এলেম নাই, এটা আমি জানি, কিন্তু আমার কাছে চোখে দেখা এলেম আছে, ওটা কারো কাছে নাই। এটা চ্যালেঞ্জ দেওয়া বলবো, চ্যালেঞ্জ। আমার মতো দুনিয়া ঘুরা চোখে দেখা এলেম কারো কাছে নেই। দুনিয়ার এরকম কোন নবীর চিহ্নিত জায়গা নাই, কবর নাই, যেটা আমার এই 2 চোখ না দেখছে। অলি দেখলেই যদি চাঙ্গে উঠা যায়, তাহলে নবী দেখলে কি না উঠা, কোথায় না উঠা যায় বলে? সুনামু কাহিনী না রাগ হয়ে যাবেন? আমি দেখেছিলাম আপনাদের এদিক দিয়ে প্রথম যখন এসালম গাড়ি বাহির হয়েছে, এসালম এসি বাস, এসালম প্রথম মার্সিডিজ বেঞ্চ বাহির করছিল, মার্সিডিজ বেঞ্চ এসালমের প্রথম। আমি যেতেছিলাম, খুব পান খাইতো, আর আমার লোকে একা সফর করিও না, আরো 2-3 জন ছিল, আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম। জর্দাটাও একটু ফেমাস জর্দা, অনেক গ্রাম তো, সামনে আরো 5-6 জন বসা ছিল। একজন ছিল খুব নাদোষ নদোষ চেহারা, হ্যাঁ জলজলে চেহারা, এই দাড়ি পাগড়ি, মানানসই আমার মতো না আর কি। তো ওইখান থেকে একজন এটা উঠা বলতেছে, হযরত সাহেবকে আপনি চিনেন? আমি বললাম না তো, চিনি না। বললো উনি অমুক পীরজাদা। মানে আমাকে বুঝাইতে ছিল আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না, ঠিক না? উনি কে? কি? আমি বললাম আমাকে চিনেন? না আপনাকেও চিনি না। আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হলাম নবীজাদা। কে বড়? কে বড়? আপনি কি নবীজাদা না? আদম আলাইহিস সালাম নবী না? ওনার সন্তান না আপনি? আপনি কি? আরে বলেন না, বলেন না। এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করব। ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য তওবা করি, তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, তওবা তওবা ছাড়া কাজ হবে না। তওবা করে আল্লাহর দিকে ফিরি, রসুলের দিকে ফিরি, তাইলে যদি আল্লাহর মেহেরবানি হয়। নাইলে আমার ওই যুগ বিয়োগ কোনোদিন মিলে না, আর মিলবেও না। মৌলানা চলে আসছে, আর আগে যেতে চাইতেছি না। ওমা আলাইনা ইল্লাল বালা।